16 বছরের ক্ষমতা এই জবানটা শেষ করে দিছে। বুঝেন নাই? না আমি ঠিক বলার জন্য আপনাদেরকে বলি না, আমি বলতে চাইতেছি আর কি, যে 16 বছরের ক্ষমতা, জবান পিছলায় একটা কথা বলছে, পুরা দেশে আগুন লাগছে, চলে গেছে। এটা বোঝার জন্য আল্লাহ পাঠাইছে। জবান একটা মাত্র রাজাকার বলছে, বাস সারা দেশে আগুন চলে গেছে। জবানটার এত গুরুত্ব, জবান ব্যবহারে এত চৌকান্ন হওয়া, রাসূল বারবার বলছে, বারবার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা ইবনু বাত্তাল। তিনি তার ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, বুখারীর একটা হাদিস এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নামাজ আদায় করার পর নিজের জায়গায় বসে থাকে, ওযুর সাথে যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ তার গুনাহ ক্ষমা করার ফরিয়াদ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে করতে থাকে। আল্লাহ এই বান্দারে মাফ করে দেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ লিখেন, যাদের গুনাহ খুব বেশি, সে যদি ওই গুনাহগুলো খুব সহজে মাফ করাইতে চায়, তো ওই বান্দাটা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের জায়গায় অল্প কিছুক্ষণ বসে থাকে। সে নামাজ পড়ে বসে থাকবে, আর বরফ যেভাবে গলে যায় ওইভাবে তার গুনাহগুলো শেষ হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত, যে রব আমাদেরকে বসাইছেন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সূরাত কাফের একখানা আয়াতে কারিমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্যে অনেক কিছু আমাদেরকে দান করছেন। চলার সুবিধার জন্যে পা দান করছেন, স্পর্শ করার সুবিধার জন্যে হাত দিছেন, দেখার সুবিধার জন্যে চোখ দিছেন, শ্রবণ করার সুবিধার জন্যে কান দিছেন। ঠিক ওই রকম কথা বলার সুবিধার জন্যে রব আমাদেরকে জিহ্বা দিছেন, আবার ওই জিহ্বার ভিতরে কথা বলার শক্তিও দিছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের সুধন্যপুর কুমিল্লা মাদ্রাসায় গত ইসলাহি মজলিসে হুজুর বলেছিলেন, জিহ্বা এমন একটা অঙ্গ, যে অঙ্গটাকে হাজারবার ব্যবহার করলেও কখনো এই অঙ্গটা ক্লান্ত হয় না, হয়রান হয় না। আজ পর্যন্ত কোনো মানুষকে আপনি এই কথা বলতে শোনেন নাই যে চুপ, কথা বলে না। কি ভাই কথা বলো না কেন? ভাই কথা বলতে বলতে জিহ্বাটা হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এই কথা কোনো মানুষকে আজও পর্যন্ত কেউ বলতে শুনছেন কখনো? আল্লাহ এই জিহ্বাটার মধ্যে ক্লান্ত বলতে কিচ্ছু দেয় নাই, কখনো এটা হয়রান হয় না, ব্যথা অনুভব হয় না। এই জিহ্বাটা সম্পর্কে আল্লাহ কি বললেন কোরআনে, রসুল কি বললেন হাদিসে, এই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যত কথাই বলো সবগুলো লিপিবদ্ধ করা হয়। আমাদের জিহ্বার মাধ্যমে যত কথা বলি সব লেখা হয়। আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে চুপ থাকার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বান্দা চুপ থাকো, চুপ। যত চুপ থাকবা তত নিরাপদে থাকবা। আমরা এক একজন যেই পরিমাণ কথা বলি, যদি সেগুলো নোট করে রাখতাম তো দেখতাম কি পরিমাণ কথা এক একজন বলি। চুপ থাকার গুরুত্ব, শরীয়তে ইসলামে চুপ থাকার ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। হুজুর আপনি এই বিষয়টা কেন নির্ধারণ করলেন? এত এত বিষয় থাকতে
মেরে ভাই, যে যত বেশি চুপ থাকে তার জবান তত নিয়ন্ত্রণে থাকে। জবান যার যত নিয়ন্ত্রণে থাকে, ঈমান তার তত হেফাজতে থাকে। জন্য ঈমানের সম্পর্ক জবানের সাথে। ঈমানের সম্পর্ক বলেন কিসের সাথে? আপনারা বলেন কিসের সাথে? জবানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 2841 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। আল্লাহর রাসূল বলেন, মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার কলব ঠিক হবে। এরপরে নবীজি বলে, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। ওই মানুষটার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার জিহ্বা ঠিক না হবে। তাহলে দেখেন, ঈমান ঠিক হওয়া এটা নির্ভর করে নবীজির কথা অনুযায়ী কলব ঠিক থাকার উপর, আর কলব ঠিক থাকা এটা নির্ভর করে জবান ঠিক থাকার উপর। জবান ঠিক, কলব ঠিক। এবার কলব ঠিক, ঈমান ঠিক। এক নাম্বার এইটা ঠিক, বলেন কি? জবান। বলেন কি? কি? এবার জবান যদি ঠিক থাকে কোনটা ঠিক হবে? কলব। বলেন কি? আর কলব যদি ঠিক হয় বান্দার ঈমান ঠিক হয়ে যাবে, নবীজি বলেন। আর এই জবানটা ঠিক হবে, নিয়ন্ত্রণে রাখা যাবে চুপ থাকার মাধ্যমে। হুজুর, চুপ থাকা কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কিতাব আছে। মূলত পৃথিবীর ইতিহাসে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ এক অভিনব হাদিসের কিতাব লিখে গেছেন। কিতাবের নাম হচ্ছে আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির। কিতাবটা লেখার ধরন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই হাদিস যেই অক্ষর দিয়ে শুরু করছেন, মনে করেন নবীজি সব হাদিস শুধু আলিফ দিয়েই শুরু করে নাই, রসুলের সব হাদিস বা দিয়ে শুরু হয় নাই। আমরা যারা বাংলা ভাষাভাষী কথা বলি, আমরা কি প্রতিদিন সবগুলো কথা শুধু একটা নির্ধারিত অক্ষর দিয়ে শুরু করি? না। যখন কথা বলতে গিয়ে যেই অক্ষরটা প্রথমে আনা প্রয়োজন তখন সেই অক্ষর আনি। রসুল হাদিস বর্ণনা করতে গিয়ে কখনো খা দিয়ে শুরু করতেন, যেমন খায়রুন নাস, কখনো মিম দিয়ে শুরু করতেন, মান নাফাসা আন মুমিন। এক এক সময় নবীজি এক একটা অক্ষর দিয়ে হাদিস শুরু করতেন। রসুলের গোটা জিন্দেগিতে আলিফ দিয়ে নবী যত হাদিসগুলো শুরু করছেন, হামজা দিয়ে যত হাদিস শুরু করছেন, সবগুলো খুঁজে 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 এক জায়গায় করছেন ইমাম জালালউদ্দিন সৈয়ুতি। বা দিয়ে নবী যত হাদিস শুরু করছেন সবগুলো খুঁজে খুঁজে এক জায়গায় করছেন ইমাম সৈয়ুতি। এই সমস্ত হাদিসকে এক জায়গায় করে ইনি একটা কিতাব লিখছেন আল জামিউস সগীর। এই কিতাবটা গোটা পৃথিবীতে এতটাই সমাদৃত, মানুষের কাছে এতটাই পছন্দনীয় যে এই কিতাবের অনেক ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে। এর ভিতর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ, নাম দিয়েছেন আত-তানভীর শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির। ওই কিতাবের মধ্যে লিখেছেন চুপ থাকা কাকে বলে। চুপ থাকা কাকে বলে তিনি লিখছেন। তিনি লেখেন, চুপ থাকা বলা হয় আল ইমসাক আনিল কালাম আল্লাযী লা খায়রা ফীহ। চুপ থাকা বলা হয় এমন কথা বলা থেকে নিজের জিহ্বাকে বিরত রাখা যেই কথাটার ভেতরে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। বলেন, দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো কি নাই, ফায়দা নাই। এইটারে বলে চুপ থাকা। শুধু মুখ বন্ধ করে বসে থাকার নাম চুপ থাকা নয়। জবান নিয়ন্ত্রণে থাকে চুপ থাকার মাধ্যমে। এজন্য জবান যেন নিয়ন্ত্রণে থাকে। তিরমিজি শরীফের হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইদা আসবাহা ইবনু আদম, নবীজি বলেন বনি আদম যখন সকাল করে, ঘুম থেকে জাগ্রত হয়, ফাইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান, মানুষের পুরা শরীরের অঙ্গগুলো একসাথে জিহ্বাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ইয়া লিসান, এই জিহ্বা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আজকে যারা আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি, আজকে আমার 2 পা, আমার 2 হাত, আমার 2 চোখ সবগুলো একসাথে আমার জিহ্বাকে বলছে তুমি ভালো থাকো, তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার অনুসরণ করি। তুমি যদি জান্নাতে যাও আমরাও জান্নাতে যাব, তুমি জাহান্নামে গেলে আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য জিহ্বা তুমি ভালো থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় অনেক গ্রাম্য সাহাবারা আসতো। সাহাবী আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সহজ আমল বলে দেন, যে আমলটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, জা আ'রাবিকুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন গ্রামের সহজ সরল মানুষ আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি আপনি আমার এমন একটা আমল বলেন, ইউদখিলুনিল জান্নাহ, যেই আমলটা আমাকে সোজা আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে, এমন একটা আমল বলেন। আল্লাহর রাসূল ওই বেচারাকে বললেন, আতইমিল জাই', যদি পারো কোনো না কোনো অসহায় অনাহারীকে খাবার খাওয়াইবা। আচ্ছা, এইটা যদি না পারো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। এরপরে আল্লাহর রাসূল সাহাবীকে বলে, এটাও যদি না পারো কমসে কম নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাইবা। নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো। কেন রাসূল জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার এত গুরুত্ব কেন দিলেন? কারণ আপনার আমার 60 বৎসরের ইবাদত, 70 বৎসরের ইবাদত, 30-35 বৎসরের ইবাদত হাসরের ময়দানে টিকে থাকা নির্ভর করে এই জিহ্বাটার নিয়ন্ত্রণের উপর। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, সমস্ত ইবাদতের মূল হচ্ছে এই একটা ছোট্ট জিহ্বা, সমস্ত ইবাদতের মূল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি নবীজির সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, সফর করতে করতে নবীজির খুব কাছাকাছি আমি চলে গেছি। গিয়ে আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আল্লাহর জান্নাতে ঢোকাবে, এমন একটা আমল আমাকে বলেন। আল্লাহর রাসূল মুআযের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, মুআয, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমাকে একটা কঠিন বিষয়ে প্রশ্ন করছো মুআয, বিষয়টা বড় ভারী বিষয়, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা বড় সহজ। এরপরে নবীজি বলতে লাগলেন, মুআয শোনো, 1 নম্বর জান্নাতের আমল, তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহ। বলেন, আমরা ইবাদত করব কার? শুধুই মাত্র কার? আল্লাহ। এরপরে নবীজি বলে, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ ফরজ হলে হজ করবা, রমাদানুল মুবারক যদি পাও, হায়াতে পাও, রোজা রাখবা। এরপরে নবীজি বলে, মুআয, আমি কি তোমাকে সমস্ত কল্যাণের দরজাসমূহের কথা বলে দেব? মুআয ইবনে জাবাল বলে, জি বলেন। নবীজি বলে, দান সদকা করবা, দান সদকা তোমার গুনাহকে এমন ভাবে মিটিয়ে দিবে, পানি যেমন আগুনকে নিভায়া দেয়। এরপরে নবীজি বলে, মুআয, আমি কি তোমাকে সব বিষয়ের মূল জিনিসটা বলে দিব? জি। রাসূল বলেন, রাসূল আমরি আল ইসলাম, সব বিষয়ের মূল হচ্ছে ইসলাম, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিহাদ। এরপরে আল্লাহর রাসূল এই সমস্ত ইবাদতের কথা বলার পর, খেয়াল করে শুনবেন, নামাজ, রোজা, হজ, যাকাত,
রমাদানুল মুবারকের রোজা, জিহাদ, দান, সদকা সব বলার পর নবীজি বলে, মুআজ এই সমস্ত ইবাদতের মূল জিনিসটা কি তোমাকে বলে দিব? মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। ফাআখাযা বিলিসানি নাফসি, রাসূল নিজে নিজের জিহ্বাটা ধরে টান শুরু করছে। নবীজি নিজে নিজের জিহ্বা ধরে টাইনা বলে, মুআজ যদি সমস্ত ইবাদতগুলো তুমি টিকে রাখতে চাও তো এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা। এইটা তোমার 60 বছরের ইবাদত ধ্বংস করে দিবে। এই একটা মাত্র জিহ্বা তোমার সারা জীবনের হজ, উমরা, রোজা সব ধ্বংস করে দিবে। হুজুর, জিহ্বাও কি মানুষের ইবাদত ধ্বংস করে? হ্যাঁ করে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس, নবীজি একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো অসহায় কে? নবীজি বলে, তোমরা কি জানো অসহায় কে? ফাকালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, যার ঘর বাড়ি নাই, সেই তো অসহায়। রাসূল বলেন, না, সে অসহায় নয়। প্রকৃতপক্ষে অসহায় হচ্ছে আমার উম্মতের ওই লোকটা, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে হাসরের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক ইবাদতের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক দান সৎকার সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু আল্লাহ যখন তার জান্নাতের ফয়সালা করে দিবে, ঠিক সেই মুহূর্তে ওয়ায়াতি মান ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা, কিছু মানুষ আইছে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ এই নামাজি, এই হাজী সাহেব, এই দানবী দুনিয়াতে তার জিহ্বা দিয়ে আমারে গালি দিছিল, গালি। আল্লাহ এই নামাজি তার জিহ্বাটা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমি নির্দোষ মানুষটাকে বছরের পর বছর জেলখানায় ঢোকায় রাখছিল। আপনি তার বিচার করেন, আজকে তার বিচার করেন। আপনি আপনার কাছে বিচারটা চাওয়ার জন্য এতদিন ধৈর্য ধারণ করে আসছি হাসরের মাঠে, এখন তার বিচার করেন। আল্লাহর রাসূল বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, তার ইবাদতগুলো সে যাদেরকে জিহ্বা দিয়ে গালি দিছিল এদেরকে বন্টন করে দিয়ে দেওয়া হবে, সব ইবাদত দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ইবাদত দেওয়ার পরেও দেখবে কিছু মানুষ দাঁড়ায় আছে, তোমরা দাঁড়ায় রইলা কেন? আল্লাহ সে আমাদেরকেও গালি দিয়েছিল। আল্লাহ বলবে ইবাদত দিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ আর তো ইবাদত নাই, এই লোকের ইবাদত শেষ। এবার আল্লাহর রাসূল বলেন, ফা ইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাই, বিচার শেষ হওয়ার আগে যদি এই বেচারার ইবাদত শেষ হয়ে যায় তো যাদেরকে সে গালি দিছিল, জিহ্বা দ্বারা কষ্ট দিছিল, এদের গুনাহগুলো তার কাঁধে আল্লাহ দিয়ে দিবে। সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর উল্টা নিক্ষেপ করে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবীজি বলে, সে হচ্ছে সবচাইতে হতভাগা, অসহায়, নিঃস্ব, যে অনেক ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠেছিল কিন্তু আজকে তার কিচ্ছু নাই, সবচাইতে অসহায় সে। আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছে হাসরের ময়দানে অনেক মানুষ পাহাড় সমপরিমাণ নেক নিয়ে দাঁড়াবে, পাহাড় সমপরিমাণ নেক। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার পাহাড় সমপরিমাণ নেকগুলাকে ধ্বংস করে দিয়েছে। একটা মাত্র জিহ্বা পাহাড়ের মতো উঁচু উঁচু নেকগুলারে ধ্বংস করে দিয়েছে। এবার ইমাম ইবনুল কাইয়িম বলে, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসাইয়্যাত আমসালিল জিবাল, কিছু মানুষ এর বিপরীত পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, সে তাকিয়ে দেখবে তার একটা মাত্র জিহ্বা এই যে কিছু জিকির করছে, জিকির, এই জিকিরের বরকতে তার পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ পরিবর্তন করে নেক দিয়ে পরিপূর্ণ করে দিছে। তাহলে এই জিহ্বাটা সব কিছু ধ্বংস করে দেয়। এই জিহ্বা সম্পর্কে সাহাবারা খুব সতর্ক ছিলেন, না জানি আমার জিহ্বা আমার জাহান্নামে নিয়ে যায় কিনা। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে আসছে আন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ ইরতাকাস সাফা, নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন
উনি সফা পাহাড়ে উঠছে। আপনারা যারা হজ উমরা করছেন দেখছেন, সফা পাহাড়টা এখনো একটু উঁচু আছে, চতুর্দিকে গ্লাস ফিট করা, আর মারওয়া পাহাড়টা একদম মিশানো, একটু উঁচু উঁচু আছে, কিন্তু সফাটা এখনো একটু উঁচু। ওই সময় তো আরো উঁচু ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী সফা পাহাড়ে উঠছে। ওইটা কি করে জানেন? ফাআখাযা বিলিসানি, নিজে নিজের জিহ্বাটা ধরে টানতেছে টানতেছে টানতেছে, যেন ছিঁড়ে ফেলবে। নিজে নিজের জিহ্বাকে বলে, ইয়া লিসান, এই জিহ্বা, কুল খায়রান তাগনাম, যদি পারো ভালো কথা বলবা, এটা তোমার জন্য গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, খারাপ কথা বলা থেকে চুপ থাকবা, এটা তোমার জন্য সালামত। সালামত মানে নিরাপদ, নিরাপদ। যদি পারো ভালো কথা বলা, বলেন যদি পারি কি কথা বলা? সবাই বলেন কি কথা বলা? ভালো কথা। ভালো কথা কিটা পরে আসতেছে, অন্যতাই খারাপ কথা বলা থেকে চুপ থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী এই কাজ করছে, অথচ এই সাহাবীটা কত দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করা হয়েছে, সব আমি আব্দুল্লাহর এখনো মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আউয়ালু মান জাহারা বিল কুরআন বিমাক্কা বা'দা রাসূলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর রসুলের পরে মক্কার জমিনে কাফেরের সামনে সর্বোচ্চ কণ্ঠে যিনি সর্বপ্রথম কোরআনে কারিমের তিলাওয়াত করেছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনারা বুঝেন নাই, কথাটা বুঝেন নাই। আরে যে সময় কাফেরের সামনে নিজের ঈমান প্রকাশ করাটা ছিল মৃত্যুর হুমকি, প্রাণনাশের হুমকি, ঠিক সে সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করত। অথচ লোকটা কত বড় ছিল জানেন? আপনারা যারা আরাম করে বসছেন, আমরা আরাম করে বসলে, আরবের মানুষ, সাধারণত আরবের মানুষগুলো আরাম করে বসলে যতটুক উঁচু দেখা যায়, যতটুক উঁচু দেখা যায় মানুষকে, লোকটা এতটুক লম্বা ছিল, মানে খাটো ছিল, খাটো। সুবহানাল্লাহ বলেন, খাটো সাহাবী ছিল। আমরা যার কাছে মুসলিম শরীফ পড়ছি, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একদম করিব শাগরেদ হুজুর আমাদেরকে মুসলিম শরীফের ঘন্টায় কথাটা বলেছিলেন যে আরবের মানুষ, আব্দুল মালিক সাহেব হুজুর বলছেন কথাটা, আরবের মানুষ একদম আরাম করে বসলে যতটুক উঁচু দেখতে নাকি ওনারা এতটুক লম্বা দেখা যেত। পাগুলো ছিল এরকম চিকন চিকন, একদম চিকন পা। খাটো মানুষ থাকে না অনেক সময়, খাটো মানুষ এরকম খাটো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিসের বর্ণনায় নিয়ে আসছেন। আলী ইবনে আবি তালেব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন, আব্দুল্লাহ, ওই যে গাছটা দেখা যায়, জি, ওই গাছের উঠবা, গাছে ওইটা একটা ঢাল নিয়ে আসবা। কিসের জন্য ঢাল? খুব সম্ভবত মেসওয়াকের জন্য, কারণ তিনি রাসূলের মেসওয়াক নিয়ে নিয়ে ঘুরতেন। গাছে উঠাইছে, উনি গাছে উঠছেন, বাতাসে ওনার ইজার, লুঙ্গি, চাদর এটা নড়তেছে। সাহাবারা নবীজির মজমা থেকে বৈশা ওনার চিকন পাটা দেখে হাসতেছে। আল্লাহ রসুল বলে, হাসি দিলা কেন? ওগো আল্লাহর নবী, দেখেন না পাটা কত চিকন। আল্লাহর রসুল তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, শোনো, আজকে আমার আব্দুল্লাহর চিকন পা দেখে হাসতেছো, লারিজিলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। এই আব্দুল্লাহর চিকন একটা পায়ের ওজন আল্লাহর কসম হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত দামি সাহাবী, এত দামি সাহাবী। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান নামে এক তাবী এক জামাত নিয়ে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলে, হুযায়ফা, আমাদেরকে আপনি এমন একজন সাহাবীর নাম বলবেন যেই সাহাবীর চাল চলন, যেই সাহাবীর স্বভাব চরিত্র, যেই সাহাবীর মন মিজাজ হুবহু নবীজির মতো ছিল। হযরত হুযায়ফা বলে, আমার জানা মতে তোমরা যেই গুণাবলী বলছো সেই গুণাবলীর অধিকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল। এত বড় সাহাবী, এত দামি সাহাবী। এই সাহাবী পর্যন্ত পাহাড়ে ওইটা নিজের জিহ্বা ধরে টানে, জিহ্বারে নিয়ন্ত্রণে রাখার জন্য। জিহ্বারে টানে আর বলে, তুই যেন আমারে জাহান্নামে না ঢোকাস,
নিজ থেকে সাহাবারা বলে, আরে আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যে রসুলের খাদেম ছিল তার আবার ভয় কিসের? তো তিনি বলতেন, দেখো তোমরা আমার এটা বলে বলে আমারে ধোঁকা দিও না, আমি রাত্রে ঘুমাইলে যেন দেখি আমি সকালে জাহান্নামী হইয়া ঘুম থেকে উঠছি, আমার একটা জিহ্বানে আমার জাহান্নামে নিয়ে যায়। কি ভাই, জিহ্বা সম্পর্কে কি সতর্ক ছিল। উনি পাহাড় থেকে নামলেন, বাড়িতে গেলেন, নিজের ছেলে আব্দুর রহমানকে ডাকলেন, আউসাবনাহু আব্দুর রহমান, আব্দুর রহমানকে গিয়ে বলে, সন্তান ইন্নী উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া অর্জনের ওসিয়ত করছি, পাশাপাশি আমি তোমাকে বাপ হিসাবে বলছি, আমসিক আলাইকা লিসানাক, বাবা তুমি কিন্তু তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা। সন্তান তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবা, তোমার জিহ্বা যেন তোমার জাহান্নামে না নিয়ে যায়। এই একটা জিহ্বা কোটি কোটি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, শুধু জিহ্বাটার অপব্যবহার। এজন্য আল্লাহর রাসূল বুখারীর মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করি, যে পরকালকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন? আমাদের রবকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে, রিজিক কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। বলেন, সে যেন কি কথা বলে? আউ লিয়াসমুত, অন্যথায় সে যেন চুপ থাকে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তামহিদের মধ্যে লেখেন, ওয়াফি হাযাল হাদিস, এই হাদিসের মধ্যে আদাবুন ওয়া সুনান, অনেক শিক্ষণীয় বিষয় রাসূল বর্ণনা করেছেন। মিনহাত তাকিদ, ওই শিক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, রাসূল যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে আল-লুজুম, মিনহাত তাকিদ ফি লুজুমিস সাম, চুপ থাকার প্রতি নবীজি খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এই হাদিসে রাসূল চুপ থাকার প্রতি খুব বেশি গুরুত্ব দিয়েছেন। নবী যেন আমাদেরকে বলতে চাইতেছেন, যদি ভালো কথা বলতে না পারো তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন, ফামা'না, এই হাদিসের অর্থ হচ্ছে আন্নাহু ইদা আরাদা আইয়াতাকাল্লাম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো সময় কথা বলতে ইচ্ছে পোষণ করে যে না আমি এখন একটা কথা বলবো, তো ইমাম নববী বলে সে যেন চিন্তা করে, ফাইন কানা মা ইয়াতাকাল্লামু বিহি খাইরান মুহাক্কাকান ইউসাবু আলাই, সে এখন যে কথাটা বলবে যদি এই কথাটার বিপরীত আল্লাহ তাকে সওয়াব লিখবেন এই আশা করে, তো ফালইয়াতাকাল্লাম, সে যেন কথা বলে, ওয়া ইল্লা ফালইউমসিক আনিল কালাম, অন্যথায় সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে বলেন? হয়তো ভালো কথা বলা অথবা কি থাকা, বলেন আপনারা বলেন, বলেন হয়তো কি কথা? ভালো কথা, অন্যথায় কি থাকা? এবার প্রশ্ন, হুজুর ভালো কথা কি? আমরা যেন রাসূলকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল ভালো কথা কি? নবীজি বলে, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই শব্দগুলো হচ্ছে আমার কাছে ভালো কথা, সুবহানাল্লাহ। এগুলো রাসূলের কাছে কি? এবার প্রশ্ন, হুজুর কি পরিমাণ ভালো কথা? নবীজি বলে গোটা পৃথিবীর চাইতে আমার কাছে এগুলো একবার বলতে পারা অনেক বেশি দামি। নবীর কাছে গোটা পৃথিবীর চাইতে একবার সুবহানাল্লাহ দামি, ভালো। নবী বলে আমার যদি গোটা পৃথিবী দিয়ে দেওয়া হয় আমি এতটা খুশি হব না, একবার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ খুশি হব। এটা রাসূলের একটা কমান্ড বক্তব্য। নবীজি প্রায় হাদিসে এই বক্তব্যটা দিছে। বক্তব্যটা কি? যেমন নবীজি এই হাদিসে বললেন, একবার সুবহানাল্লাহ বলা খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। দেখেন, এক। দুই নম্বর রাসূলের বক্তব্য, রাকাআতাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম রাসূল বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 3 নম্বর রাসূল বলেন যে আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকাল আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 4 নম্বর ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত বুখারীর শরা উমদাতুল কারির মধ্যে লেখেন, সূরাতুন নিসার একটা আয়াত, এই আয়াতটা যখন নাজিল হলো, ওয়ামাই ইয়ামাল সুআন ইউজযা বি, এই আয়াতটি যখন আল্লাহ নাজিল করলেন, রাসূল এতটাই খুশি হইলেন, সাহাবাদের কাছে গিয়ে বলে, সাহাবারা আজকে রাত্রে জিবরিল আমার কাছে একটা আয়াত নিয়ে আসছে, এই আয়াতটা গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। এই যে একটা বক্তব্য, খালি নবী বলতেছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এটার অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব
আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা করছেন। তিনি বলেন রাসূল যে বললেন একবার সুবহানাল্লাহ বলতে পারা গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ, এর অর্থ হচ্ছে আদ-দুনিয়া মুনদু খুলিকাত ইলা কিয়ামিস সাআ মিন কুল্লি যাখারিফ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা উৎপাদন হয়েছে, হচ্ছে, হবে, সবগুলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ 7 জমিন যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র ইয়াকিনের সাথে রহমতের আশা নিয়ে আল্লাহকে ভালোবেসে একবার সুবহানাল্লাহটা মিজানের অপর পাল্লায় রাখা হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন সুবহানাল্লাহর পাল্লাটার ওজন বেশি হবে। চিন্তা করেন, তাহলে এই কথাগুলো ভালো কিনা বলেন বলেন। তাহলে এবার ভালো কথা কি? সুবহানাল্লাহ বলেন বলেন বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি বলেন? আচ্ছা, এবার আমাদের মুখ দিয়ে এই কথাগুলো সারাদিনে কতটুকু বের হয়? আর আমরা যেগুলোরে ভালো কথা মনে করি অথবা আমরা যেগুলোকে অযথা কথা মনে করি ওইগুলো কিরকম বের হয় বলেন তো? রাসূল বলেন এই এক একটা কথা তোমার মর্যাদা আরশ আজিমে কোটি গুণ বাড়ায়া দিবে, এই এক একটা শব্দ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার বলে একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া ফি রিওয়ায়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নবী বলেন এই শব্দগুলো কেউ যদি জমিনের উপরে একবার বলে তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর অতীত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে গুনাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় সগীরা, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর একজন উস্তাদ আছেন, যেই উস্তাদ সম্পর্কে হুজুর সবসময় বলেন আমার সবচেয়ে প্রিয় উস্তাদ, বর্তমান লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসার যিনি শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুর এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে যদি এখানে উদ্দেশ্য হয় বান্দার সগীরা গুনাহ মাফ, তো একবার যদি বলে বান্দা সুবহানাল্লাহ দিল থেকে, আর একবারের সুবহানাল্লাহটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ যদি তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন, তো দ্বিতীয়বার যখন সে বলবে সুবহানাল্লাহ তখন আল্লাহ ধীরে ধীরে তার কবিরা গুনাহও মাফ করতে থাকবে। চিন্তা করেন, তাহলে এই শব্দগুলো দামি কিনা বলেন বলেন, এই কি দামি শব্দ কি বলেন তো? আর কি? আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার এই শব্দগুলো বললে যে গুনাহ মাফ হবে, নবীজিটার দৃষ্টান্তও দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, নবীজি একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যায়, ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি মুবারক ছিল, সেই লাঠি দিয়ে আল্লাহর রাসূল গাছে একটা আঘাত করলেন, ফাতানা সারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, আঘাত করছে শুকনা পাতাগুলো পড়ে গেছে। এবার নবীজি আনাসকে বলে আনাস আমার কোন উম্মত যখন একবার বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো আমার কোন উম্মত যখন একবার বলবে গাছের পাতাগুলো যেভাবে ঝরে গেল তার গুনাহগুলো এমন ভাবে মুছে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, একবার সুবহানাল্লাহ, এই যে আমরা এখন পড়ছি আমাদের সুবহানাল্লাহ এই মুহূর্তে আরশের চতুর্পাশে এইভাবে ডানা ঝাপটায়া উঠতেছে। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যখন সুবহানাল্লাহর জিকির করে আলহামদুলিল্লাহর জিকির করে, মানে আল্লাহর বরত্বের শব্দ দিয়ে যখন কেউ আল্লাহর প্রশংসা করে, ইয়ানআতিফনা হাওলাল আরশ, তার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুবহানাল্লাহটা আরশের চতুর্পাশে গিয়ে উঠতে থাকে, ওরে ওরে, শুধু কি ওরে, নবী বলে না লাহুন্না দাফিকুন কাদাফিকিন নাহ, মধুপোকা মৌমাছির যেই শব্দ গুনগুন
ওই রকম শব্দ করে করে সে আরশের চতুর্পাশে যিনি পড়েন তার প্রশংসা আল্লাহর কাছে করতে থাকে, তার প্রশংসা করে। এখানে একটা আশ্চর্যের বিষয় আছে, আল্লাহর আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ, বলেন আর কেউ জানে না। মনে করেন আমরা যারা এখানে বসছি, আমরা সবাই যদি শুধু কোটি 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 লিখতে 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 আমাদের সব পুরো হায়াত শেষ হয়ে যায়, এবার সবার কোটি কোটি এক জায়গায় করলে সংখ্যাটা কেমন হবে বলেন তো? অনেক হবে। আচ্ছা, এবার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দান করে, নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর পায়া যদি সবাই কোটি কোটি লিখতে থাকে, প্রত্যেকের 950 বছর হায়াত শেষ, এবার সবগুলো কোটি কোটি এক জায়গায় করলে সংখ্যাটা কেমন হবে? এটাকে আমাদের কম্পিউটার বলেন আর ক্যালকুলেটর বলেন এগুলো দ্বারা হিসাব করা সম্ভব পশ্চিমকালেও, কিন্তু আল্লাহ তাআলার এলেমে একটা না একটা সংখ্যা হবে কিনা? এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু আল্লাহর আরশের চতুর্পাশে আছে, আকাশে না, আকাশে না, শুধু আরশের চতুর্পাশে। সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে। ওই সূরার মধ্যে আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহ, যারা আল্লাহর আরশ বহন করে আছে, ওয়া মান হাওলাহু, আরশের চতুর্পাশে যারা আছে, আরশের চতুর্পাশে যারা আছে। এইটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর রুহুল বায়ান, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে কি পরিমাণ ফেরেশতা শুধু আল্লাহর আরশের চতুর্পাশে যে আছে। সূরাতুল ফুরকানের একটা আয়াত আছে, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযজিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায়ও তাফসীর কুরতুবী, ইবনে কাসিরের মধ্যে আসছে কি পরিমাণ ফেরেশতা যে শুধু আরশের চতুর্পাশে আছে। এবার এই সমস্ত ফেরেশতার ডিউটি কি, কাজ কি? আল্লাহ কোরআনে বলে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সব ফেরেশতার কাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো বলা সুবহানাল্লাহ। সব ফেরেশতা একসাথে এই শব্দগুলো বলতেছে। এবার আপনি বলেন তো, এই পরিমাণ ফেরেশতা যদি আরশের চতুর্দিকে থাকে, সবাই যদি একসাথে একবার সুবহানাল্লাহ বলে, তো আওয়াজটা কি পরিমাণ বড় হবে? আওয়াজটা কেমন হবে বলেন? কিন্তু একজন মুমিন যখন আল্লাহর ভালোবাসা ভিতরে নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর আওয়াজ সমস্ত ফেরেশতার আওয়াজের উপরে চলে যায়। হুজুর কেন যায়? এই গত সপ্তাহ আমাদের হযরত ওয়ালার সাথে আমাদের সফর ছিল চাঁদপুরে। হুজুর এই কথাটা বলছেন যে সমস্ত ফেরেশতার আওয়াজের উপরে একজন মুমিনের সুবহানাল্লাহ আওয়াজটা কেন উঁচে উঠে জানো? বলে কেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই তাসবিহ জপন করার জন্য, এদের আর কোনো ডিউটি নাই, এরা আরশের চতুর্পাশে এগুলো বলতেছে। আর মুমিনকে আল্লাহ তাআলা গুনাহ করার স্বাধীনতাও দিয়েছেন, ইবাদত করার স্বাধীনতাও দিয়েছেন। মুমিন যখন তার গুনাহ ছেড়ে দিয়ে একবার আল্লাহর ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ বলে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, রাখ, আমার প্রেমাস্পদের প্রশংসা আমার কাছে চলে আসছে, সে আমার প্রশংসা করছে। আল্লাহ ওই মুমিনের দিকে তাকায়, কেন আসছো, কোত্থেকে আসছো? তো ওই তাসবিহ বলে, আল্লাহ মেজর টোলা কি কাজীর টোলা মসজিদ থেকে আসছি। কেন আসছো? আল্লাহ আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, আপনার মাগফিরাতের আশায় আপনার কাছে পাঠাইছে। তো আল্লাহ বলে, যাও, তাকে আমি মাফ করে দিলাম। তাহলে রাসূল যে বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। সে যেন কি কথা বলে? এবার আপনারা জবাব দিবেন, ভালো কথা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই ভালো কথাগুলো বলবো তো ইনশাআল্লাহ? বলেন, পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো রাসূল এই হাদিসে বললেন ভালো কথা বলার জন্য। যদি এইটাও বলতে না পারো, কমসে কম তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। কেন?
অনেক সময় চুপ না থাইকা মানুষ যে অযথা কথা বলে, এক একটা অযথা কথা মানুষকে জাহান্নামে ঢোকায় দেয়। মানুষকে কোথায় ঢোকায় দেয় বলেন? জাহান্নামে। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা। অনেক মানুষ আছে যারা অযথা কথা বলে, কি কথা বললো কোনো চিন্তা ফিকির নাই, বলতেছে বলতেছে তো বলতেছে। আল্লাহর রাসূল বলেন, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। পশ্চিম থেকে পূর্বের দূরত্ব যতটুকু, একটা অযথা কথা মানুষকে জাহান্নামের এর চাইতে গভীরে ঢোকায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চুপ থাকা, বলেন কি থাকা? চুপ থাকা। চুপ থাকা, জবানকে নিয়ন্ত্রণ রাখা চুপ থাকার মাধ্যমে। সেই চুপ থাকা দুই প্রকার। চুপ থাকা কত প্রকার? সবাই বলেন কত প্রকার? এক নাম্বার সমতুন মাহমুদ, প্রশংসনীয় চুপ থাকা। দুই সমতুন মাযমুম, নিন্দনীয় চুপ থাকা। হুজুর প্রশংসনীয় চুপ থাকা কি? ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, প্রশংসনীয় চুপ থাকা হচ্ছে তারকুল কালামিল বাতিল, অযথা কথা, অনার্থক কথা, অযৌচিত কথা, এগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা। সুবহানাল্লাহ। অযথা কথা ছেড়ে দেওয়ার নাম কি? প্রশংসনীয় চুপ থাকা, উত্তম চুপ থাকা। কেন? অযথা কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। রসুলের এক সাহাবীর ইন্তেকাল হয়েছে, তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়েছে, লাশ সামনে, হয়তো জানাজা হয়ে গেছে অথবা জানাজা হবে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এক সাহাবীর ইন্তেকাল। ফাকালা আবশির বিল জান্নাহ, এক সাহাবী দাঁড়ায়া বলে, ভাই তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মানে এক সাহাবী ওই সাহাবীকে, মৃত সাহাবীকে জান্নাতের সুসংবাদ শোনাইতেছে। আল্লাহর রাসূল এই সাহাবীর দিকে তাকাইছে, কে এই কথাটা বললা? কে তুমি? আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলে, আওয়ালা তাদরি ফালাআল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি। এই সাহাবী, তুমি হয়তো জানো না, আমার এই সাহাবী হতে পারে তার জীবদ্দশায় এমন কোন অযথা কথা বলছে যেই অযথা কথার কারণে তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি এত সোজাতারে জান্নাতের সনদ দিয়ে দিলা। দেখেন রাসূল সাহাবীর ব্যাপারে কি বক্তব্য দিলেন, নবীজি সাহাবীর ব্যাপারে বলে, অথচ একজন সাহাবীর জিন্দেগীর একবার সুবহানাল্লাহর দাম আমাদের গোটা জিন্দেগীর সমস্ত ইবাদতের চাইতে বেশি দামি। হ্যাঁ, আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। একজন সাহাবীর এক সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর চাইতেও শ্রেষ্ঠ। আর এই সাহাবীকে নবীজি কি কথা বলতেছে দেখেন, না না এত সোজা না, তুমি তারে জান্নাতের সনদ দিয়ে দিলা। তাকাল্লামা ফীমা লা ইয়ানি, হতে পারে আমার এই সাহাবী তার জীবদ্দশায় কোনো অযথা কথা বলছে। এবার চিন্তা করেন তো আমার আপনার কি অবস্থা, কি অবস্থা আমার। অনেক সময় অনেক আবেগ, অনেক ইবাদত গুজার, অনেক আলেম রাগের মাথায় এমন এমন অযথা কথা বলে ফেলে যার কারণে জাহান্নামে যাওয়া লাগে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, আবেদ অনেক বড় আলেম। আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাওয়াখিয়াইন। নবীজি বলেন, বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। ফাকানা আহাদুহুমা ইউজনি ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা। এক বন্ধু শুধু ইবাদত করত, আরেক বন্ধু শুধু গুনাহ করত। একজন বন্ধু খালি ইবাদত করে, উনি ইবাদত ছাড়া কিচ্ছু বুঝে না। আরেক বন্ধু খালি গুনাহ করে, সে ব্যক্তি গুনাহ ছাড়া কিচ্ছু বুঝে না। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার। ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে রাস্তায় পেত, বলতো, দোস্ত আকসির, আর গুনাহ করিস না, এবার থাম, এবার ভালো হ, এবার তওবা কর, কত গুনাহ করবি, এবার থেমে যা। তো ওই দোস্তরে বলতো, যা আমি আমার সময় হলে থামবো, তুই আমারে এত ওয়াজ করার দরকার নেই, যা সর। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াউমান আলা দামবিন। ইবাদতকারী বন্ধু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখে তার গুনাহগার বন্ধু গুনাহ করতেছে। গুনাহগার বন্ধুরে গিয়ে ইবাদতকারী বলে, দোস্ত আর কত গুনাহ করবি, এবার থাম। এবার গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে একটা ধমক দিয়ে বলে, আবু ইস্তা আলাইয়া রাকিবা। বেটা আমি কি করি না করি এটা বুঝি আল্লাহ তোরে পাঠাইছে দেখার জন্য? আল্লাহ কি তোরে বানাইছে আমি কি করি না করি দেখার জন্য? যা তুই তোর পথে যা, খাল্লিনি ওয়া রাব্বি, তুই আমাকে আমার রবের পথে ছেড়ে দে, যা সর।
এই যে একটা কথা বলছে, আমি কি করি না করি এটা দেখার জন্য আল্লাহ তোরে পাঠাইছে, এই কথাটা ইবাদতকারীর কষ্ট লেগে গেছে, সাথে সাথে বলে ফেললো ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক। ইবাদতকারী গুনাহগারকে বলে আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো পাপীকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। উনি কষ্ট পায় এই কথাটা বলে ফেলছে। আরো বলে ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোর মতো পাপীরে কখনো জান্নাতে ঢোকাবে না। নাউজুবিল্লাহ বলেন না। জান্নাতে কাকে ঢোকাবে না ঢোকাবে এই ক্ষমতা কার? কারে ক্ষমা করবে না করবে এই ক্ষমতাটাও কার? উনি নিজের থেকে এই কথাটা বলছে। এবার নবীজি বলে ফাকাবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজন মারা গেল। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলেন, একত্রিত হইল। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ইবাদতকারীকে প্রথমে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, দেখেন কি কঠিন কথা, আকুনতা বিহি আলিমা, এই মেয়েটা আমি আল্লাহর দয়ার সাগর কত বড় এই সম্পর্কে তোর ধারণা কদ্দূর ছিল? কদ্দূর তোর ধারণা ছিল? তুই যে তারে বললি আমি তারে কখনো ক্ষমা করব না, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোর ধারণা কদ্দূর ছিল? এটা প্রথম কথার জবাব দিছে আল্লাহ। দ্বিতীয় নবীজি বলে আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, নাকি আমি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা কি তোরও ছিল নাকি? তুই যে তারে বললি তারে আমি কখনো জান্নাতে ঢোকাবো না, তোরই তুই কথা বললি কেন? এই ক্ষমতা তোর আছে না? এবার আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আশ্চর্য, যাও তারে জাহান্নামে নিয়ে যাও। এবার নবীজি বলে ওই গুনাহগাররে আল্লাহ ডাক দিছে, ডাক দিয়া বলে বান্দা গুনাহ তো সারা জীবন করছিলি, মৃত্যুর পূর্বে আবার তওবাও করলি, জবানকেও নিয়ন্ত্রণে রাখলি, যা ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, তুই আমি আল্লাহর চাদরটা, আমি আল্লাহর দয়ার চাদরটা পেছায়া আমার বানানো জান্নাতে চলে যা। এবার হাদিসটা বর্ণনা করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, লা তাকাল্লামা বিকালিমা আও বাকাদ দুনিয়া ওয়া আখিরাতা, পৃথিবীর মানুষ শোনো, আমি আবু হুরায়রা বলতেছি, ওই বনি ইসরাঈলের ইবাদতকারী রাগের মাথায় এমন একটা অযথা কথা বলে ফেলছিল যে আল্লাহ তোরে মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না কখনো। এই অযথা কথাটা তার দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে, আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। চিন্তা করেন জবান কত সিক্রেট, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমস্ত মুসিবত এই জবানের কারণে আসে, সমস্ত মুসিবত এই জবানের কারণে। সাহাবারা গিয়ে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ মুক্তি কিসে, মুক্তি আমারে বলেন। তো নবীজি বলতে, তুমি মুক্তি পেতে চাও জবানটাকে চুপ রাখো, যত চুপ থাকবা তত মুক্তি পাইবা। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। বলেন যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন ফাকাত নাজা মিন আফাতিদ দারাইন, যে চুপ থাকে সে দুনিয়ার যত মুসিবত, আখিরাতের যত মুসিবত, সব মুসিবত থেকে আল্লাহ তারে মুক্ত করে দেয়। দুনিয়ার মুসিবত, আখিরাতেরও মুসিবত। চুপ থাকা, এটা হচ্ছে অযথা কথা বলা থেকে চুপ থাকা। আর অযথা কথা বলা থেকে চুপ থাকা হচ্ছে সামতুন মাহমুদ, প্রশংসনীয় চুপ থাকা। দ্বিতীয় চুপ থাকা হচ্ছে নিন্দনীয়। সেটা কি? কোরআন তেলাওয়াত করা থেকে জবানকে বিরত রাখা, জিকির করা থেকে জবানকে বিরত রাখা, ভালো কথা বলা থেকে জবানকে বিরত রাখা, এটা হচ্ছে নিন্দনীয়। আমি কোরআন তেলাওয়াত পারি না, জবান শিখার চেষ্টাও করি না, চুপ। আমি জিকির পারি না, জিকির শিখার চেষ্টাও করি না, জিকির করিও না, চুপ। নবী বলে এটা নিন্দনীয়। এটা কি বলেন? এটা ঠিক নয়, এটা উচিত নয়, এটা কখনোই উচিত হতে পারে না। মুসলমান তার জবান চার অবস্থা থেকে মুক্ত থাকতে পারে না। চার অবস্থা। বলেন কয় অবস্থা? আমাদের জবান নড়াচড়া করবে কয় অবস্থায়? চার অবস্থায়। বিখ্যাত আলেম আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমি ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে মানুষের জবান চার অবস্থা থেকে খালি থাকতে পারে না। এক নাম্বার, হয়তো তার জবানে সে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। বলেন এক নাম্বার জবানে কি তেলাওয়াত করা? সবাই বলেন কি? কোরআন তেলাওয়াত। দুই, জিকির। বলেন দুই নাম্বার কি? জিকির। ইবনে রজব হাম্বলি বলেন তিন নাম্বার, দ্বীনি বিষয় জানার জন্যে হুজুরের কাছে, হুজুরের দ্বারস্থ হওয়া, হুজুরের প্রশ্ন করা এবং হুজুরও দ্বীনি বিষয় বর্ণনা করা। দ্বীনি বিষয়, দ্বীনি বিষয়। চার, দুনিয়ার প্রয়োজনীয় বিষয়। চার নাম্বার কি? দুনিয়ার
আপনারা অনেকে ব্যবসায়ী, দোকানে গেছেন, এখন দোকানে গিয়ে চুপ, কথা বলেন না। কি ভাই কথা বলেন না কেন? হুজুর বলছে চুপ থাকার জন্য। না, এই চুপ থাকার কথা কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই, আমরাও বলি না। চুপ থাকা কোনটা? অযথা কথা বলা থেকে চুপ থাকা। দোকানে গেছেন, কাস্টমার আসবে, দাম জিজ্ঞেস করবে, আপনিও বলতে হবে, এটা প্রয়োজনীয়। বাজার সাজার প্রয়োজনীয়, কেমন আছেন প্রয়োজনীয়, মালা ইয়ানি অপ্রয়োজনীয় অযথা কথা এইগুলো বলতে নিষেধ, এইগুলো বলতে নিষেধ। যেই কথাগুলোর দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো কি নাই বলেন, ফায়দা নাই, এই কথা থেকে বিরত থাকা। এই কথা থেকে বিরত থাকা প্রশংসনীয়, আর ভালো কথা থেকে বিরত থাকা নিন্দনীয়। কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। তাসবিহ পড়বো ইনশাআল্লাহ, জিকির করবো ইনশাআল্লাহ, দ্বীনি বিষয় জানবো ইনশাআল্লাহ, দ্বীনি বিষয় অন্যকে জানাবো ইনশাআল্লাহ। আপনি যতদূর জানেন, আপনি যতটুকু শিখছেন ওলামাদের কাছ থেকে, এটাই আরেকজনের কাছে প্রচার করবেন। এটা দ্বীনি বিষয়, এটা সৎ কাজের আদেশ, এটা পরকালে আপনার নাজাতের উসিলা হতে পারে। এজন্যে আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বনি আদমের সমস্ত কথা হাসরের ময়দানে তার বিরুদ্ধে যাবে, সমস্ত কথা হাসরের ময়দানে তার বিরুদ্ধে। শুধুই মাত্র এই জবান দিয়ে এই 4 শ্রেণীর কথা, জিকির, তিলাওয়াত, দ্বীনি বিষয় জানা এবং দুনিয়ার প্রয়োজনীয় কথা, এইগুলো তার পক্ষে থাইকা তারে জান্নাতের দিকে টানবে, জান্নাতের দিকে। এলে জবানকে নিয়ন্ত্রণে রাখবো তো ইনশাআল্লাহ। কি জবানকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই? নিজের জবানকে নিজে নিয়ন্ত্রণে রাখা। আমাদের বুজুর্গরা হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ইয়াহফাজু কালামাহু মিনাল জুমআতি ইলাল জুমআ, হযরত ফুজাইল উনি এক জুমা থেকে আরেক জুমা যতগুলো কথা বলতেন সব একটা নোট করে লিখে রাখতেন। ফায়ুহাসিবু নাফসাহু ইনদাল মাসা, প্রতিদিন সন্ধ্যার সময় প্রতিদিনের কথাগুলো নিয়ে নিয়ে ফিকির করতেন, আজকে আমি কি কথা বললাম। যদি কোনো কথা কদাচিৎ অযথা পাইতেন, এই কথাটা কেন বললেন, এই টেনশনে সারা রাত্র দাঁড়ায় আল্লাহর দরবারে কাঁদতেন। এই জন্যে নিজে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, বলেন ইনশাআল্লাহ। জিহ্বা নিয়ন্ত্রণ রাখার সাথে ইমানের সম্পর্ক, জবান নিয়ন্ত্রণ রাখার সাথে আমলের সম্পর্ক, জবান নিয়ন্ত্রণে রাখার সাথে জান্নাতের সম্পর্ক, জবান নিয়ন্ত্রণে রাখার সাথে ইবাদতগুলো টিকে থাকার সম্পর্ক। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে জবান ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুল খুশি, ওইভাবে জবানকে চালাইবার তৌফিক দান করেন, ওইভাবে জবানকে ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম।